ইব্রাহিম খলিলুল্লাহ জেলখানা থেকে সব কিছু দেখতেছে, আমার ভিতরে নূরে মুহাম্মদ আছে। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার বাদশার পুরা শরীর অবশ হয়ে গেছে। বাদশা লড়তে পারে না, হাতের আঙ্গুল পর্যন্ত লড়াইতে পারে না। সে মনে মনে ভাবলো, না না না, আমি আর অসৎ হতে চাই না, খারাপ থাকতে চাই না। মৃত্যু একদিন হবে রে। এই পাপ অবস্থায় আমি যদি কবরে যাই, আল্লাহ আমাকে ছাড়বে না। পাপিষ্ট লোকের রুহটা এত কঠিনভাবে কবজ করা হয়, হাত্তা ইয়াজিলিসা ইনদা রাসিহি, মাথার কাছে আজরাইল সে ধমক দিয়ে বলতে থাকবে, ফায়াকুলু আইয়াতুহান নাফসুল খাবিসাতু খুরুজি ইলা সাখাতি মিনাল্লাহ। ধমক দিয়া যখন রুহুকে ডাক দিতে থাকবে, তখন পাপিষ্ট মানুষের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যায়। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে করবেন আল্লাহু আকবার। বাদশা নিজের ভুল বুঝতে পেরেছে, একদিন মৃত্যুবরণ করব। যদি এই পাপ অবস্থায় আমার মৃত্যু হয়, কবরে আমার কোনো উপায় থাকবে না। কথা ঠিক না ঠিক? কবরটা সংকীর্ণ হয়ে যাবে। আহা, কবরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। ক্ষমা চাইলে আল্লাহ আমি আর অপরাধ করব না, আমি আর অন্যায় করব না। বিবি সারাকে ডেকে বললেন, মাগো, জীবনে অনেক পাপ করেছি, তোমাকে আনার কারণে আমার ভুল আমি বুঝতে পেরেছি। আমি আর কখনোই কোনো মহিলার ইজ্জত নষ্ট করব না। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়, ভালো করে দেয়। এবার বিবি সারা যখন হাত বাড়াইয়া দোয়া করলো, বাদশার অবশ রোগটা ভালো হয়ে সুস্থ হয়ে দাঁড়িয়ে গেছে। বাদশা খুশি হয়ে বিবি হাজরাকে সারার জন্য উপহার দিলেন। আর জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। নাই সন্তান নাই, সন্তান নাই। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিলেন, রব্বি হাবিনি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। সন্তান হয় না। বিবি সারা, বিবি হাজেরা কি সন্তান হয় না দেখে বিবি হাজরা কি ইব্রাহিম খলিলুল্লাহর সাথে বিয়ে পড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ কন্যা। ইব্রাহিম নবী যখন আল্লাহর কাছে নেককার সন্তান চাইলেন, আল্লাহ বলে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ তাকে নেককার সন্তানের সুসংবাদ দিলাম, ইসমাঈল ও জবিউল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর নূর মুবারক ইব্রাহিম খলিল থেকে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেছে, যার কারণে হযরতে ইসমাঈল ও জবিউল্লাহ তিনি জবাই হলেন না। আমার নবীজির নূর মোবারক থাকার কারণে ওই নবীকে মোহাব্বত করতে চাই কি চাই না? আমার পিঠের মধ্যে কেন চুমা দেয়? আল্লাহ ডেকে বলল, এরে আদম
তোমার পিঠের মধ্যে আমার হাবিবের নূর মুবারক দেওয়ার কারণে ফেরেশতারা তোমার পিঠের মধ্যে চুমা দিতেছে। আদম একটা ডাক দিয়ে কয়, আল্লাহ আমার পিঠের মধ্যে নূর দিয়েছেন। ফেরেশতারা চুমা খায়, আমি দেখি না মাবুদ। ওই নবীর নূর মুবারক সামনে এনে দেন। এবার আল্লাহ পাক নবীর নূর মুবারক আদম নবীর কপালের মধ্যে দিয়েছে। সমস্ত ফেরেশতারা সামনে এসে ফাতাকিফুনাল মালাইকাতু সুফুফান খালফাহু, সবাই আবার সামনে সিরিয়াল ধরলেন, সব ধরলেন। আদম নবীর কপালের মধ্যে চুমা দিতে শুরু করেছে। আদম নবী ডেকে বলে, আল্লাহ আল্লাহ গো, তোমার বন্ধুর নূর মুবারক আমার হাতের মধ্যে এনে দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর নূর মুবারক যেই মাত্র আদম নবীর আঙ্গুলের মাথার মধ্যে দিলেন, আদম নবী আমার নবীর মহাব্বতে ভালোবেসে নবীর নূর মুবারকের মধ্যে সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইছে। ওই নূর মুবারক আস্তে 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 আদম নবী থেকে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এবার আস্তে আস্তে মিল্লাতা আবিকুম ইব্রাহিমা ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই নূর মুবারক এসেছে। মারহাবা কন্যা, আর জোরে কন্যা মারহাবা। আদমের হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি যখন ওনার স্ত্রী বিবি সারা বেগমকে নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা করলেন। যেতে 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 মিশর এসে পৌঁছে গেছে। তখন মিশরের বাদশা ছিল জালিম বাদশা, অত্যাচারিত বাদশা, চরিত্র ভালো ছিল না। নাউজুবিল্লাহ কোন। তার কাজ ওই ছিল, কারো স্ত্রী যদি অতীব সুন্দরী হতো, তার সৈন্য দিয়া মানুষের স্ত্রীকে জোরপূর্বক তার খাস কামরায় এনে জেনা ব্যভিচার করত। আর জোরে কন্যা, আর একটু আওয়াজ করে কন্যা নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ বন্ধুরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে কয়েকজন সুন্দরী নারীর কথা এসেছে। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিবি হাজেরা, সারা, মারিয়াম, এইভাবে তাদের নাম এসেছে। বিবি সারা বেগম অত্যন্ত সুন্দরী ছিল। ইব্রাহিম খলিলুল্লাহ জানতে পেরে একটা সন্দুক বানাইয়া ওই সন্দুকের ভিতরে বিবি সারা বেগমকে ঢুকাইয়া মিশর উদ্দেশ্য মিশর পাড়ি দিচ্ছে। পয়েন্টে পয়েন্টে বাদশার লোকেরা দাঁড়িয়ে আছে। ইব্রাহিম খলিলুল্লাহ যেই মাত্র রাস্তা দিয়ে ঢুকতেছে, দেখে বলল, এই বাক্সার মধ্যে কি? কয়, এই বাক্সর মধ্যে বড় দামি জিনিস আছে, তবে এটা খোলা যাবে না। কয়, না, এটা খুলতে হবে। জোরপূর্বক বাক্সটা খুললেন। খুলেই দেখতে পাইল বাক্সর ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথমা স্ত্রী বিবি সারা বেগম। মারহাবা কন্যা। এত সুন্দরী রূপসী। বাদশার সৈন্যরা দৌড়াইয়া গিয়া বাদশার কাছে যাইয়া খবর দিলেন, বাদশাহ আপনার জন্য একটা সুখবর, সুসংবাদ। কি সুসংবাদ? কয়, ইব্রাহিম নামের একজন ব্যক্তি মিশরে আগমন করেছে। তার বাক্সের ভিতরে অত্যন্ত সুন্দরী একটা নারী ছিল। জিজ্ঞাসা করলাম, এই মহিলাটা তার কি হয়? তিনি বলেছে তার বোন হয়। আসলে কি হয়? সবাই বলে না কি স্ত্রী? স্ত্রী। ওনার হিকমতে বলেছে মুসলমান হিসাবে স্ত্রীকেও কি বলা যায়? বোন বলা যায়। তাই বলে রক্ত সম্পর্ক বোন নয়। কথা কি বুঝতে পেরেছেন? হিকমতে বলেছে আমার বোন। বাদশার নিয়ম ছিল কারো বোনকে নিয়ে আগমন করলে তাকে সে ইউজ করবে না, জেনা করবে না।
বন্দরে আমার ইব্রাহিম ও খলিলুল্লাহকে জেলখানার মধ্যে পুলিশ দিয়া ঢুকাইয়া এবার বিবি সারা বেগমকে বাদশার খাস কামরার মধ্যে নিয়ে আনার জন্য হুকুম করেছে। বিবি সারাকে সুন্দর পোশাক পরিধান করাইয়া মেশক আম্বর আতর গোলাপ লাগাইয়া বাদশার খাস কামরার মধ্যে এনেছে। বাদশা জেনা করবে, ব্যভিচার করবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর একটু জোরে সরে কন্যা নাউজুবিল্লাহ। রাতের অন্ধকারে, গুটগুটি অন্ধকারে বিবি সারা বেগমের কাছে বাদশা এসেছে। বিবি সারা বেগমের ইজ্জতটা কি নষ্ট করে দিবে? জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ জেলখানা থেকে যতগুলো দেওয়াল ছিল সব দেওয়াল ওপেন করে তিনি তার স্ত্রীকে দেখাইতেছে। কেন দেখাইতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতেছে, তোমার স্ত্রীকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। বাদশা যেই মাত্র বিবি সারার শরীরের মধ্যে স্পর্শ করবে, বিবি সারা ডেকে বললেন আল্লাহ। সবাই আওয়াজ করে কন্যা আল্লাহ। মাবুদ, ও আল্লাহ, আমি তোমার নবীর স্ত্রী বিবি সারা বেগম, আমার ইজ্জত রক্ষা করার দায়িত্ব তুমি আল্লাহ। তোমার কাছে আমি সাহায্য চাই আল্লাহ, তোমার কাছে আমি সাহায্য চাই, তুমি আমাকে সাহায্য করো গো আল্লাহ। বিবি সারা জোর করতে হলো না। যেই মাত্র জালিম বাদশাহ বিবি সারার শরীরের মধ্যে স্পর্শ করবে, এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জালিম বাদশার হাত অবশ করে দিয়েছে। আর জোরে কন্না আল্লাহু আকবার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর যে হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায় শেষ। যাহাই আল্লাহর কাছে যায় আল্লাহ দিতে রাজি। সুবহানাল্লাহ কন্যা। আমরা চাইতে জানি না, সেই কারণে পাইও না। কথা কন ঠিক না বেঠিক? আমি বক্তা হওয়ার আগেই আল্লাহর কসম, মসজিদে যখন নামাজ পড়তাম যাইতাম, নামাজের সালাম ফিরাইয়া আল্লাহর কাছে বলেছি, আল্লাহ কোনো মাদ্রাসার প্রিন্সিপাল হওয়ার আশা নয়, আমার মনের ইস্তেকামাত ছিল। আল্লাহ আমি কোনো মাদ্রাসায় চাকরি করতে চাই না, আল্লাহ আমি স্কুলের মাস্টার হতে চাই না, আমি কোনো বড় ধরনের কোনো পুলিশ বা কোনো অন্য কোনো চাকরি করতে চাই না। আমার আশাই হলো আমি ধর্ম প্রচার করব, আমি একজন বক্তা হব। আলহামদুলিল্লাহ কন্যা। আল্লাহর কাছে যেমনি চেয়েছি আমার আল্লাহ খালি ফিরায় নাই। ও আল্লাহর কসম, আমার আল্লাহ আমার মনের তামান্না কবুল করে আমাকে আল্লাহ বক্তা বানাইছে। মাদ্রাসার শিক্ষক হইতে হয় নাই, মাদ্রাসা নিজে দিয়েছি। আলহামদুলিল্লাহ কর। আর একটু জোরে কর না আলহামদুলিল্লাহ। আজকে আমি 12 বছর ওয়াজ করতেছি, 12 বছর যত অর্থ ছিল সবগুলো দিয়ে আমি একটা মাদ্রাসার জায়গা ক্রয় করে মাদ্রাসা দিয়েছি। আলহামদুলিল্লাহ কর না। আল্লাহর কাছে যেটা চান সেটাই পাবেন। বাদশা কয়, কি সর্বনাশ, আমার হাত অবশ হয়ে গেছে। আহা, এটা কেমন মহিলা রে, এই কেমন কুদরতের শান। এবার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডেকে বলেন, এ সারা, আমি ক্ষমা চাই, মাপ চাই, আমি তোমার শরীর স্পর্শ করব না, তুমি আমাকে আমার থেকে বদদুয়া উঠাই আমার জন্য দোয়া করো। হৃদয়বান মহিলা মন নরম হয়ে গেছে, দেখেই বলল, আল্লাহ তোমার বান্দা নত হয়ে গেছে, আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও। বলতেই দেরি আবার ওই জালিম বাদশার হাত যখন ভালো হয়ে গেছে, যার চরিত্র যেমন সে তেমনই হয়, মৃত্যুর আগ মুহূর্ত হলেও সে এমনই থাকে। কথা কন ঠিক না বেঠি? সমাজের মধ্যে এরকম কুচক্র মহল মানুষ আছে না নাই?
আল্লাহর রসুল বলেছে ওয়া উকরিমার রাজুলু মাখামপাতা শাররিহি, ওই অসৎ প্রকৃতির মানুষগুলাকে সমাজের নেতা বানিয়ে দেয় আর তাদেরকে মানুষ ইজ্জত করে সম্মান করে, ভয়ে ভয়ে মসজিদের সভাপতি বানায়, মাদ্রাসার সভাপতি বানায়। মাদ্রাসার কথা কইতেছি না হুজুর সাইনাবাদ, আমি তো জানি না মাদ্রাসার সভাপতি কেমন, ভালোই, ভালো না হলে কি আর সভাপতি বানাইছেন? কথা কন ঠিক না বেঠি? আলহামদুলিল্লাহ, হুজুর বলতেছে ভালো আছে, আলহামদুলিল্লাহ কন না, আর একটু জোরে কন না আলহামদুলিল্লাহ। বন্ধুরা গভীর মনোযোগ। এবার ওই জালিম বাদশাহ আবার যখন বিবি সারার শরীরের মধ্যে স্পর্শ করতে গেল, বিবি সারা বুঝতে পেরেছে চরিত্র ভালো হবে না, আল্লাহর কাছে আবার সাহায্য চাইলেন। আবার তার হাত অবশ হয়ে গেছে, হাত অবশ হয়ে গেছে। এবার সে আবার ক্ষমা চাইলেন, মাপ চাইলেন। বিবি সারা তাকে ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দেওয়ার পর তার হাত ভালো হয়ে গেছে। এবার সে যখন আসতেছে তার হাত পা পুরা শরীর অবশ হয়ে গেছে। আর জোরে কন্না আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ জেলখানা থেকে সব কিছু দেখতেছে, আমার ভিতরে নূরে মুহাম্মদ আছে। সুবহানাল্লাহ কন্না, আর জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার বাদশার পুরা শরীর অবশ হয়ে গেছে। বাদশা লড়তে পারে না, হাতের আঙ্গুল পর্যন্ত লড়াইতে পারে না। সে মনে মনে ভাবলো, না না না, আমি আর অসৎ হতে চাই না, খারাপ থাকতে চাই না, মৃত্যু একদিন হবে রে। এই পাপ অবস্থায় আমি যদি কবরে যাই, আল্লাহ আমাকে ছাড়বে না। পাপিষ্ট লোকের রুহুটা এত কঠিনভাবে কবজ করা হয়, হাত্তা ইয়াজিলিসা ইনদা রাসিহি, মাথার কাছে আজরাইল সে ধমক দিয়ে বলতে থাকবে, ফায়াকুলু আইয়াতুহান নাফসুল খাবিসাতু খুরুজি ইলা সাখাতি মিনাল্লাহ। ধমক দিয়া দিয়া যখন রুহুকে ডাক দিতে থাকবে, তখন পাপিষ্ট মানুষের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যায়। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে করুন আল্লাহু আকবার। বাদশা নিজের ভুল বুঝতে পেরেছে, একদিন মৃত্যুবরণ করব। যদি এই পাপ অবস্থায় আমার মৃত্যু হয়, কবরে আমার কোনো উপায় থাকবে না। কথা ঠিক না ঠিক? কবরটা সংকীর্ণ হয়ে যাবে। আহা, কবরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। ক্ষমা চাইলে আল্লাহ আমি আর অপরাধ করব না, আমি আর অন্যায় করব না। বিবি সারাকে ডেকে বললেন, মাগো, জীবনে অনেক পাপ করেছি, তোমাকে আনার কারণে আমার ভুল আমি বুঝতে পেরেছি। আমি আর কখনোই কোনো মহিলার ইজ্জত নষ্ট করব না। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়, ভালো করে দেয়। এবার বিবি সারা যখন হাত বাড়াইয়া দোয়া করলো, বাদশার অবশ রোগটা ভালো হয়ে সুস্থ হয়ে দাঁড়িয়ে গেছে। বাদশাহ খুশি হয়ে বিবি হাজরাকে সারার জন্য উপহার দিলেন। আর জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। নাই নাই সন্তান নাই, সন্তান নাই। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিলেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। সন্তান হয় না। বিবি সারা, বিবি হাজেরা কি সন্তান হয় না দেখে বিবি হাজরা কি ইব্রাহিম খলিলুল্লাহর সাথে বিয়ে পড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ কন্যা।
ইব্রাহিম নবী যখন আল্লাহর কাছে নেককার সন্তান চাইলেন, আল্লাহ বলে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ তাকে নেককার সন্তানের সুসংবাদ দিলাম, ইসমাঈল জবিউল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর নূর মুবারক ইব্রাহিম খলিল থেকে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেছে, যার কারণে হযরত ইসমাঈল জবিউল্লাহ তিনি জবাই হলেন না। আমার নবীজির নূর মোবারক থাকার কারণে ওই নবীকে মহাব্বত করতে চাই কি চাই না? একটু মহাব্বতে বলি সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে, বলেন সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা। মাশাআল্লাহ মহাব্বতে সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে। নবী কোরআনে দেখাছি আমি গুনাহগারের বন্ধু আপনিও, ফিলায়ান কাউসারের পানি, ফিলায়ান কাউসারের পানি ময়দানে হাশরে নবী গো আমরা গুনাহগারে। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মা হাজেরাকে সন্তান সহ বনবাসে দেওয়ার জন্য, নির্বাসনে দেওয়ার জন্য আল্লাহ হুকুম করেছি, এই ইব্রাহিম যাও তোমার স্ত্রীকে সন্তান সহ বনবাসে দাও। আল্লাহু আকবার বল না। আল্লাহ পাকের কেমন কঠিন পরীক্ষা, সন্তান দেয় না যাও দিয়েছে, তাও আবার আল্লাহ পাকের হুকুম হয়েছে বনবাসে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ একটা উটের মধ্যে, বিবি হাজেরা তার সন্তানকে লইয়া আরেকটা উটের মধ্যে। ইব্রাহিম নবীর মুখে কোনো কথা নাই, কলিজা পিটে যায়। স্ত্রী ডেকে বলল, স্বামী গো একটা বারের জন্য শুধু বলেন, আপনি যে আমাকে বনবাস দিতেছেন এর মধ্যে আমার আল্লাহ পাকের কোনো হুকুম আছে কিনা? যদি আল্লাহর হুকুম থাকে গো আমার কোনো আপত্তি নাই, আমার কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ। যেমন স্বামী তেমন স্ত্রী, আমার আল্লাহ পাকের মহাব্বত অন্তরের মধ্যে আছে না নাই? আমাদেরও থাকার দরকার আছে না নাই? আমার বন্ধুরে ও বাবারা, ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বললেন, হাজেরা আমার আল্লাহর হুকুম আছে, আল্লাহ হুকুম করেছে তোমাকে সন্তান সহ নির্বাসনে দেওয়ার জন্য, তাই আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। ইব্রাহিম খলিলুল্লাহ তার স্ত্রী হাজেরা সন্তানকে যখন নির্বাসনে দিয়ে দিলেন খানায় কাবার পাশে, আহা বন্দরে আমার যেখানে জমজম কূপ, সেই জমজম কূপের কিনারায় মাত্র কয়েকদিনের খাবার ইব্রাহিম খলিলুল্লাহ চলে এসেছে। যখন খাবার শেষ হয়ে গেছে, সন্তান দুধু পায় না, আহা হাজেরা পাগলের মতো হয়ে গেছে।
একবার সাফা পাহাড়ের দিকে দৌড় দেয়, একবার মারওয়া পাহাড়ের দিকে দৌড় দেয়। সাফা পাহাড়ের কাছে যাইয়া দেখে মারওয়া পাহাড়ের দিকে মনে হয় যেন পানি, আসলে দুপুরের রোদের কারণে পানির মতো দেখা যায়। দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, একে একে 7 বার দৌড়তে দিয়েছে। মা পাগলের মতো হয়ে গেছে। আমার আল্লাহর কেমন কুদরতের শান! ইসমাইল জবিউল্লাহ ছোট্ট মানুষ, মরুভূমির মধ্যে মা তাকে শোয়াইয়া পানি খুঁজতেছে। ওইদিকে হযরতে ইসমাইল জবিউল্লাহ যেই মাত্র নিজের পাও দিয়া জমিনের মধ্যে ধাক্কা মেরেছে, সাথে সাথে আল্লাহর কুদরতের শান। ও বন্ধুরে আমার, 800 ফুট নিচে যেতে হয় নাই, 700 ফুট নিচে যেতে হয় নাই, শুধুমাত্র মরুভূমির শুকনা বালুর মধ্যে ইসমাইল জবিউল্লাহ পাও দ্বারা আঘাত মেরেছে। সাথে সাথে ইসমাইল জবিউল্লাহর পায়ের ধাক্কায় জমজম কূপের সৃষ্টি হয়ে পানিগুলো নির্গত হতে শুরু হয়ে গেছে। বন্ধুরি, মা হাজেরা সন্তানের কাছে এসে দেখেছে সন্তানের পায়ের ধাক্কায় জমজম কূপের পানি সৃষ্টি হয়ে গেছে। স্ত্রী হযরতে হাজরা খুশিতে আত্মহারা, বালি দিয়ে বাঁধ দিলেন, চতুর্দিকে আইল দিলেন, পানি যেন না যেতে পারে। এমন কুদরতের পানি সৃষ্টি হয়ে গেছে। পানি উঠছে আর উঠতেছে। হযরতে হাজেরা সেই পানি পান করেছে, সন্তানকেও পান করাইছে। সাথে সাথে আমার আল্লাহ পাকের কুদরতের কি শান! স্ত্রীর স্তনের মধ্যে দুধ এসে গেছে। বিবি হাজেরা ইসমাইল জবিউল্লাহকে পেট ভরে সন্তানকে দুধ পান করাইছে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি। মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, মোহাব্বতে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরা গভীর মনোযোগ। ইসমাইল জবিউল্লাহর কাছে আমার নবীজির নূর মুবারক থাকার কারণে তার পায়ের ধাক্কায় জমজম কূপের পানি সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ না? আমরা কেমন নবীর, দামি নবীর উম্মত। বন্ধুরারে আমার, বাবারা আমার, হযরতে ইসমাইল জবিউল্লাহ আস্তে আস্তে বড় হচ্ছে। বিশাল লম্বা ঘটনা, সেই দিকে যাব না, তাফসীরের কথা বলতেছিলাম। বন্ধুরা আমার, আল্লাহ পাক স্বপ্নে দেখাইছে, ও ইসমাইল তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি করো। পরের দিনে তিনি 100 উট জবাই করে দিলেন। আল্লাহ কয় তার চাইতে দামি বস্তু আমার রাস্তায় তুমি কোরবানি করো। পরের দিনও তিনি 100 উট কোরবানি করে দিলেন। আল্লাহ কয় তার চাইতে দামি ইব্রাহিম ও খলিলুল্লাহ। বুঝতে বাকি রইল না, আল্লাহ তো আমার আপন সন্তান ইসমাইলের কথাই বলতেছে। আহা, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই শীষ মারতেছে, আর একটু কমান, এটা ভোল্টেজ কম। না না, ভোল্টেজ বাড়ালে শীষ মারে, একটু কমান। শীষ মারতেছে, দেখতেছেন না? আমরা আলোচনা করলে আরেকটু, এই যে সাউন্ড বেশি দিলে সুন্দর শোনা যায় না, কম হইলে মিষ্টি সাউন্ড মানুষ বুঝতে পারে। কথা ঠিক না বেঠিক? আছে বস্তু লই কথা।
কথা কোন ঠিক না বেঠিক? যাই হোক বন্ধুরা আমার, বিশাল আলোচনা সেদিকে যেতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম যখন করেছে ইসমাইল ও জবিউল্লাহকে আমার রাস্তায় জবাই করে দাও, ছোট্ট বাচ্চা তো বড় হয়ে গেছে, উপযুক্ত হয়েছে। ফালাম্মা বালাগা মা'সাইয়া, উপযুক্ত হয়েছে, তার কাছে যাইয়া ইব্রাহিম ও খলিলুল্লাহ বলতেছে, বাবা, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করতেছি, বাবা তোমার মতামতটা কি বলো? তিনি বললেন, ইয়া আবা তিফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আপনি আল্লাহর কাছ থেকে আদিষ্ট হয়েছেন, যাহা আদেশ করেছে আল্লাহ আপনি তাহাই পালন করেন। যদি আমাকে জবাইয়ের জন্য আল্লাহ বলে থাকে তাহলে আপনি আমাকে আল্লাহর রাস্তায় জবাই করে দেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। জোরে কন্না সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, সন্তান বলে দিয়েছে বাবা কি, আব্বা আপনি আপনার কাজ করেন। ইয়া আবা তিফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আল্লাহর পক্ষ থেকে যাহা আদিষ্ট হয়েছেন আপনি তাহাই করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। এবার বাবা যখন তার স্ত্রী হাজেরা থেকে অনুমতি নিয়ে দাওয়াতের কথা বলে সন্তানকে নিয়ে গিয়েছে, বন্ধুরা আমার, ইসমাইল জবিউল্লাহ ডেকে বলল, আব্বা আপনি আমাকে জবাইয়ের আগে একটা কাজ করতে হবে। আব্বা কি কাজ বলেন? ও বাবা কি কাজ করতে হবে? ইব্রাহিম খলিলুল্লাহর